নমস্কার বন্ধুরা, চলে এলাম আজকে আবার আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। তা আজকে আমি যেটা বানিয়ে নিয়েছি এটা কিন্তু পেঁপের তরকারি। তবে পেঁপের তরকারিটা কিন্তু সেভাবে নয়, একটু অন্যরকমভাবে অন্য কিছু দিয়ে। তা সেটা দেখার জন্য তোমাদের অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে। নন্দী ব্লগ অ্যান্ড কিচেন আমার ইউটিউব চ্যানেল আর আমার প্রোফাইলে তোমাদের সবাইকে স্বাগত। প্রথমে আমি তেল দিয়ে দিলাম কড়াইয়ে, আর তেলের মধ্যে দিয়ে দিলাম জিরে ফোড়ন, আর দিয়ে দিলাম অর্ধেকটা তেজপাতা। ফোড়নটা যখন ভাজা হয়ে গেল তখন আমি দিয়ে দিলাম এই পেঁপেগুলোকে। তো পেঁপেগুলোকে কিন্তু আমি এইভাবে কেটে রেখেছিলাম আগে থেকেই, পরিষ্কার করে ধুয়ে। দেখা যাচ্ছে পেঁপেগুলো আমি কিভাবে কেটে রেখেছি, ঠিক এইভাবেই কিন্তু একটু এরকম পাতলা পাতলা করে এরকম ডুমো ডুমো করে কেটে রাখতে হবে। তো পেঁপেটাকে আমি কিছুক্ষণ ভেজে নিলাম, আর তারপরে দিয়ে দিলাম আমি একটা মশলা। এখানে আছে জিরে, লঙ্কা, আর অল্প সামান্য একটু আদা। তবে একটা কথা বলে, আমি কিন্তু এই তরকারিতে কোনো রকম আলু দিইনি, শুধু পেঁপে দিয়েই তরকারিটা করব। আর এটা দেখার জন্য একটু ধৈর্য ধরে দেখতে হবে আমি এর মধ্যে আর কী দিচ্ছি। তার দিয়ে দিলাম এখানে হলুদ, মশলাটা হলুদটা এবার একসঙ্গে করে ভালো করে আমি মিশিয়ে পেঁপের মধ্যে নাড়াচাড়া করে নিলাম। এবার আমি যেটা দেবো, এটা একটু মুগ ডাল, মানে এক মুঠো মুগ ডাল নিয়ে আমি সেটাকে ভেজে রেখেছিলাম। সেই মুগ ডালটাকে কিন্তু এর মধ্যে এখন আমি দিয়ে দিলাম। দিয়ে এবার এই ডালের সঙ্গে আমি মশলাটাকে মেখে নিচ্ছি। এবার আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তো মশলাটা কিন্তু খুব ভালো করে কষাতে হবে। এই কষানোতে যেন কোনো কমতি না থাকে, মানে কাঁচা মশলার কোনো গন্ধ যেন না থাকে, তাহলে কিন্তু রেসিপিটা একদমই টেস্ট হবে না। তো মশলাটা যখন একদম কষানো হয়ে গেছে সেই সময় আমি এর মধ্যে জল দিয়ে দেবো। জলটা ঠিক ততটাই দিতে হবে, কারণ পেঁপেটা সেদ্ধ হবে, সেই পরিমাণ মতোই জলটা এখানে দিতে হবে। আর পেঁপেটা কিন্তু মোটামুটি হালকা করে ভেজে নিতে হবে, যেটা আমি তোমাদের দেখালাম বন্ধুরা। তো এখানে সেই হিসেবে আমি জলটা দিয়ে দিলাম। এটি একটু গামাখাও হবে, আবার একটু পেঁপেটা সেদ্ধও হবে, সেরকম পরিমাণ মতো করে জলটা দিতে হবে। তো এবার একটা পাত্র দিয়ে আমি ঢেকে দেবো তরকারিটাকে। তো কিছুক্ষণ বাদে আবার ঢাকনাটা খুলে নিলাম। ঢাকনাটা খুলে আমি একটু নেড়ে নিলাম, নেড়ে আবার একটু ঢেকে দিলাম। তো এইভাবে একটু মাঝে মাঝে নেড়ে ঢেকে দিতে হবে, আর একটু নাড়া দিয়ে দিতে হবে মাঝে মাঝে। আমি দেখছিলাম পেঁপেটা সেদ্ধ হয়েছে কিনা। তো পেঁপেটা আর একটু সেদ্ধ হবে, পুরোপুরি পেঁপেটা এখনও সেদ্ধ হয়নি। আমি ডালটাকেও একটু দেখে নিচ্ছিলাম ডালটা সেদ্ধ হয়েছে কিনা, কারণ ডালটা কিন্তু সেদ্ধ হবে কিন্তু পুরো গলে যাবে না। হ্যাঁ, মানে এটা কিন্তু মানে অসম্ভব টেস্টি একটা রেসিপি হয় পেঁপে। অনেকেই হয়তো করে খেয়েছেন বাড়িতে, আবার অনেকে করে খাননি। তো এবারে আমি দেখে নিচ্ছি মোটামুটি কিন্তু একদমই সেদ্ধ হয়ে এসছে। পেঁপেটাও সেদ্ধ হয়ে গেছে, আমি ডালটাকেও দেখে নিলাম, ডালটাও কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আর বেশ সুন্দর ঝোলটাও কমে গেছে। এখন যে ঝোলটা আছে এই ঝোলটা একটু টেনে যাবে, তো এইটাই ভালো লাগবে খেতে। তো এখানে দিয়ে দিলাম আমি একটু মিষ্টি, মানে চিনি দিয়ে দিলাম একটু। পেঁপের তরকারি কিন্তু খুব বেশি ঝাল খেতে একদম ভালো লাগে না, একটু হালকা মিষ্টি মিষ্টিটাই ভালো লাগে, তাই বলে খুব বেশি মিষ্টিও নয়। এখানে আর দিয়ে দিলাম একটু ভাজা মশলা, মানে ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম। একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে আমি আবার একটু সময় ফুটিয়ে নেবো। এবারে কিন্তু ঝোলটা একদমই গামাখা হয়ে এসছে। আর একদম সব শেষে এখানে এখন একটা যেটা আমি অ্যাড করব সেটা হলো ঘি। ঘিটা একদম সবার শেষে দিয়ে কিন্তু আমি আর বেশি একটা ফোটাবো না। এবারে আমি একদম গামাখা হয়ে গেছে ঝোলটা, এটাকে একটা পাত্রে ঢেলে নেব। তো এবারে এই যে একটা পাত্রে ঢেলে নিলাম, এখন কিন্তু শুধু পরিবেশনের পালা। আমি সত্যি করে বলছি বন্ধুরা, এই রেসিপিটা দিয়ে কিন্তু যেমন ভাত খেতে ভালো লাগে, রুটি খেতে ভালো লাগে। সত্যি খুব এটা খেতে টেস্টি একটা রেসিপি। তোমরা বানিয়ে একবার খেয়ে দেখো বাড়িতে। আর আমার ইউটিউব চ্যানেল নন্দী ব্লগ অ্যান্ড কিচেন থেকে যারা দেখবে তারা সাবস্ক্রাইব করে দিয়ে সবাইকে টাটা।